ওলির দরবার থেকে দোয়া করি যে আল্লাহর ওলিদের এই জমিন 360 জন ওলির জমিন আসছে। আমি মালদ্বীপে গিয়েছিলাম, একজন ওলির কারণে সারা মালদ্বীপে 100% মুসলমান। তাদের রাষ্ট্রীয় আইন এদেশের নাগরিকত্ব নিতে হলে তাকে মুসলিম হতে হবে। একসাথে বলেন মারহাবা না আরো জোরে। তাদের রাষ্ট্রীয় আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে মুসলমান হতে হবে। 100% মুসলিমের দেশে তাদের রাষ্ট্রীয় আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে আপনাকে মুসলিম হতে হবে। আর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহ লাগাইতে কত যুদ্ধ করা লাগতেছে। কি আশ্চর্য, পাগলের দেশে বাস করি। হ্যাঁ কি কথা কথা। আরে মুসলমানের বিসমিল্লাহ যদি না থাকে তো মুসলমানের কি? আল্লাহ রাসূল বলেন মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে বরকত থাকে না। কি কথা ঠিক আছে কি? মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে কি থাকে না? আমি বলিনি তো 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন। আপনি রাসূলেরটা মানবেন না কাটটা মানবেন? তো রাসূল যেটা বলছে ওটাই ঠিক। কি কথা ঠিক আছে কি? আমরা বিসমিল্লাহ নিতে যে যুদ্ধ করা লাগতেছে যে বিসমিল্লাহ দেন না কে, বিসমিল্লাহ দিবেন না কে, বিসমিল্লাহ দেন, কত কথাবার্তা। কেন এত কথা হবে কেন? মুসলমানের দেশ বিসমিল্লাহ লাগাই দেন, মুসলমানের দেশ কালেমা লাগাই দেন। বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার, বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার। যারা ভাবতেছেন বিসমিল্লাহ থাকলে হিন্দুর সমান অধিকার পাবেন, এটা ভুল কথা। বিসমিল্লাহ থাকলেও সমান অধিকার। এদের যদি ইসলামী হুকুমতে আসে তাও হিন্দুর সমান অধিকার। এই কি কথা বলেন? হিন্দুর সমান অধিকার। মুসলিম যে অধিকার পাবে হিন্দু সে অধিকার পাবে, খ্রিস্টান একই অধিকার পাবে, ওই বৌদ্ধ একই অধিকার, অন্যান্য ধর্মের মানুষ একই অধিকার পাবে। আপনার রাষ্ট্রের যে অধিকার আপনার আছে আমার একই অধিকার। আপনি রাষ্ট্রের কাছে যা পাবেন আমি তা পাবো, সমান অধিকার সবার। কোন বৈষম্য নেই, ইসলামে কোন বৈষম্য নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার না আরেকটু জোরে বলবেন? প্রিয় উপস্থিতি, আমাদেরকে দ্বীন বোঝানোর জন্য ওলিরা এসেছে। কথা ঠিক কিনা? ইসলাম এদেশে ওলিরা আনছেন, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? যদি না থাকে তাহলে আপনাদেরকে একটু বুঝাই ওলিদের দেওয়া ইসলাম কত কঠিন ছিল। বুঝাই আপনাদেরকে। বর্তমান পৃথিবীতে একটা দেশ আছে নাম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার শাসকের নাম কি? কিম জং উন। কিম জং উন। শোনেন, এবারটা খুব মারাত্মক। আমাদের দেশে উলামায়ে কেরামদেরকে যদি একটা টিম পাঠানো হয় যে আপনারা উত্তর কোরিয়াতে যে কালেমার দাওয়াত দেন, তো সবাই যা বলবে রাষ্ট্রপ্রধান আপনার দেশে আমরা একটু কালেমার দাওয়াত দিতে চাই। তো উত্তর কোরিয়ার এমন বেড়ার বেড়া মিসাইলের সাথে বাইন দিয়ে সুইচ টিপ দেখবে আকাশে চলে যাবে। ওটা এমন বেড়ার বেড়া, কারণ ওদের দেশে মসজিদও নেই, মন্দিরও নেই, গির্জাও নেই, খেগড়াও নেই, কিচ্ছু নেই। লা ধর্ম, কোন ধর্ম নেই দেশে। ওদের এক নীতিতে চলে, কিম জং উন যা বলবে ওটাই ঠিক। মারাত্মক একটা দেশ। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গোরগোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া ছিল এরকম কঠিন। সেই দিনে 360 আউলিয়া মৃত্যুর সম্মুখে দাঁড়াইয়া, শাহাদাতের লিপসা নিয়া, মৃত্যুর দুয়ারের সামনে দাঁড়াইয়া, তলোয়ারের সামনে দাঁড়াইয়া তারা কালেমার দাওয়াত দিয়েছিলেন। এজন্য এটা ওলিদের জমিন। ঠিক না?